আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই যে দেখেন কবুতরগুলোকে খাদ্য দিছি। এখানে হচ্ছে ধান আর গম, কিন্তু এবারে হচ্ছে ধানের সাইজটা আমি কবুতরদের বেশি অংশ যে ধানগুলো খাওয়াই সেটা হচ্ছে আমার বাসার, আমরা যে জমি থেকে করা হয়, যে আমরা যে ধান খাই ওই ধানই। আর এই ধানগুলো স্পেশালি কবুতরের জন্যই বিক্রি করা হয়, একটু সাইজে মোটা মোটা, দামও একটু বেশি নেই। আমাদের ধান ফুরাই গেছে, এই কারণে ধান কিনতে হয়েছে। আমি সাধারণত ধানগুলো আলাদা করে দেই, ধান আলাদা দেই, গম আলাদা দেই। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, কবুতরগুলা খাইতেছে কিন্তু গমগুলো আগে খাচ্ছে। এই দেখেন খুঁটে খুঁটে দেখছেন, গমগুলোই খাচ্ছে আগে, ধান কিন্তু এখন খাচ্ছে না, ধান খাবে হচ্ছে পরে। এই কারণে আমি ওই গমগুলো আলাদা দিতাম, কী কারণে, যে গমগুলো সব আলাদা আলাদা দিলে সবাই মোটামুটি ঠিকঠাক খাইতে পারবে। আর এখান থেকে গম সবাই খুঁজে পায় না, ধান কারুর বেশি খাওয়া পড়ে, গম কারুর বেশি খাওয়া পড়ে। এই কারণে আমি ওই আলাদা আলাদা দিতাম। কারণ অনেক কবুতর শুধুই গম খায়, ধানও তো খাইতে চায় না কয়েকটা কবুতর, তাদের যাতে আসলে ঠিকঠাক মতো গম খাইয়ে উঠতে পারে না খুঁজে, এই কারণে আলাদা আলাদা দিতাম। আলাদা আলাদা দিলে দেখা যায় ওরা সবার মতো করে খাইতে পারতো ভালো। এই ধানটা একটু মোটা সাইজ, এই কারণে আমি হচ্ছে আলাদা আলাদা দিলাম, ওই একসাথে করে দিছিলাম মিক্স করে। মানে এখানে গম দিছিলাম 5 কেজি, আর আপনার ধান দিছিলাম হচ্ছে আপনার 3 কেজি, টোটাল 8 কেজি একসাথে মিক্স করা ছিল। সমান সমান করে মিক্স করা ভালো ছিল, কিন্তু এই হচ্ছে অবস্থা। আর একটা জিনিস আপনারা করবেন, আমি যেটা করি, এই শীতকালের সময় কবুতরের পানিগুলা আমি একটু রোদ্রে গরম করে দিয়ে দিই, দেওয়ার চেষ্টা করি আগে থেকে। এমনি চুলা থেকে গরম করে দিলেও হয়, কিন্তু আসলে ওইটা অভ্যাস যাতে না হয়ে যায়, এই জন্য দেখি রোদ্রের আলোয় গরম হয় এরকম সময় পানিটা আগে থেকে রোদ্রে রেখে দিলে হালকা গরম হলে, মানে শীতের যে ঠান্ডার যে ভাব অনেকটা, ওইটা যাতে কমে যায়, তাতে কবুতরের আসলে সর্দি জ্বর হওয়া থেকে কিছুটা সেফ রাখে। আরেকটা জিনিস করি বেশি অংশ এই শীতের সময়, সেটা হচ্ছে কবুতরের পানির সাথে আদার রস দেওয়ার চেষ্টা করি, সপ্তাহে 1-2 বার হলেও দেওয়ার চেষ্টা করি। তাহলে কবুতরের আপনার ঠান্ডাটাও মোটামুটি নিয়ন্ত্রণে রাখে। সাথে সাথে ওষুধের প্রতি অতটা আর গুরুত্ব দেই না 1-1.5 বছর, কারণ ন্যাচারালি কী করা যায়, কবুতরের খাদ্য প্রোটিন ঘাটতি যদি না থাকে, প্রোটিনের ঘাটতি বা খাদ্য ঘাটতি কোনো কিছু না থাকে, সহজে রোগ ব্যাধি হয় না। যেহেতু এগুলো ছাড়া কবুতর আমি ছেড়ে পালি, যারা আসলে খাঁচার মধ্যে করে পালেন তাদের জন্য আলাদা হিসাব, কিন্তু যারা ছেড়ে ফেলেন তাদের জন্য আশা করি সহজে সমস্যা হওয়ার কথা না, বা হয়ও না। তারপরেও কিছু সময় এগুলোকে দেখতে হয়, খেয়াল রাখতে হয়। আমরা ছেড়ে ফেলি, তারপরেও কোথাও আমার কবুতরগুলো খাইতে যায় না, আমি বাসায় খাই, আশেপাশে কোথাও যায় না। আমাদের আশেপাশেও মোটামুটি এখানে বিলও নাই তেমন, যে ধান জমি করা হয় মাঠে এরকম নেই, অনেক দূরে, এই কারণে আমার কবুতরগুলো যায়ও না। আর ধানও অতটা খাইতে পছন্দ করে না, বেশি গম খাই। আগে ভুট্টা দিতাম, এখন ভুট্টা দিলেও খাইতে চায় না, কিন্তু আমি ছোলা দিই মাঝে মাঝে। ছোলাটা দেওয়া এখন কমে গেছে, কারণ আসলে বাজেটে খাওয়াই পারতেছি না। কবুতরের লাভ বলে তো আমি কিছুই দেখি না, শুধু শখের বসে প্রতি মাসে এদের থেকে যে বাচ্চা বিক্রি করা হয় সেটা বাদ দিয়েও আমার কিছু টাকা এদের পিছনে গুনতে হয় এক্সট্রা, এই আর কি। আর পায়খানা পরিষ্কার করা, রোগ ব্যাধির ওষুধ, এগুলো তো আরও আছেই ফ্রি, টাকা ছাড়াই। যাই হোক, আমরা
আমরা আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।